বেশ কিছুদিন ধরেই আমার মুখে ঘা হয়েছিল। তো ঘাটা যখন চলে গেছে এখন খুবই ঝাল খেতে ইচ্ছে করছে। তাই ভাবলাম আজকে একটু বেশি করে মরিচ ভর্তা বানাবো আর ঝাল ঝাল করে খাবো। কী দিয়ে জানেন? খুদের ভাত দিয়ে। তাই জন্য এই যে সমস্ত কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আগে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। মাটির চুলায় রান্না করছি। আসলে মাটির চুলায় রান্না করা খাবার কিন্তু অনেক মজা হয়, তাই না? তো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন এভাবে ভাজা শেষ। কে কীভাবে ভাজেন আমি জানি না, তো আমরা এভাবেই ভাজি। আর এই যে এইখানে তারপর একটু শুটকি নিয়েছি, এটা হচ্ছে পুঁটি মাছের চ্যাপা শুটকি বলি আমরা। শুটকিটাকে হালকা একটু তেলে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতাটাও হালকা একটু ভেজে নিয়েছি, একদম তেল ছাড়া। তো ধনিয়াটা ভাজাভাজি শেষ। এরপরে আমি আরেকটা জিনিস বানাবো, এটা আমি কখনো বানাই নাই, একদম নতুন রেসিপি আমার জন্য এটা। এটা হচ্ছে আমার মায়ের হাতের বানানো শুটকি। এটাকে হচ্ছে কী শুটকি যেন বলে আমি জানি না। তো ওই শুটকিটা একটু ভালো করে গরম পানিতে ধুয়ে একটু তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন একদম বড় বড় করে কেটে নিয়েছি, একদম আনকমনভাবে, একদম কুচি কুচি না। তো এটার মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে একদম 2 মোট কাঁচামরিচ। এত এত ঝাল খেতে ইচ্ছা করতেছে, তো ভাবছি আজকে ঝালই খাবো। ওইদিকে ভর্তা একটু কম ঝাল দিব, আর এটাতে অনেক, মানে এটার নাম দিয়েছি মরিচ খোলা। আরেকটা দেশে কী যেন নাম আছে, মরিচ খোলা খায় কোন দেশে আমি জানি না, কুমিল্লা মেবি। তো আমিও এটাকে বলছি মরিচ খোলা। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, আদা, রসুন আর জিরা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সুন্দর করে এভাবে কষিয়ে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে। আমি আর কোনো পানি এখানে অ্যাড করবো না। তারপর এটাকে সুন্দর করে একদম ভাজা ভাজা করবো যতক্ষণ না পর্যন্ত আমার সেই রসুন আর পেঁয়াজগুলো গলে যায়। দেখেন কি সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছে, আর এত সুন্দর গন্ধ বের হয়েছিল, মানে কি বলবো। তারপরে এই যে দেখেন এটা লুক একদম সেই। এরপরে আমি ওই যে বাটাবাটি শুরু করে দিলাম হচ্ছে আমি যে ভেজে রেখেছিলাম মরিচ, পেঁয়াজ, রসুন ভর্তার জন্য সেগুলো। তো ওইদিকে ভর্তার ব্যাপারটা শেষ। তারপরে মা এদিকে রান্না করছে খুদের ভাত। তো মা একটু খুদটাকে এইভাবে ঝেড়ে বেছে নিচ্ছে সুন্দর করে, মানে খুদের মধ্যে একটু কুড়া টুড়া থাকতে পারে। তো সুন্দর করে বেছে নেওয়ার পরে মা এগুলোকে একদম মানে ধুয়ে নিবে। দেখেন কিভাবে ধুচ্ছে মা, কারণ যদি নিচে আমরা আকাইল বলি বা পাথর বলি, ওগুলা যদি থাকে বা বালি থাকে সেগুলো কিন্তু এভাবে উঠে যাবে, মানে নিচে পড়ে থাকবে, ছেবে ছেবে উঠালে চালগুলো। এরপরে একদম মা মাখিয়ে রান্না করবে। এটাকে দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতো তেল, লবণ আর পেঁয়াজ, কাঁচামরিচ, একদম ফুটন্ত গরম পানি ঢেলে দিল। মা কিন্তু এখানে কাঁচা পানি দেয়নি, আপনারা চাইলে কাঁচা পানিও ব্যবহার করতে পারেন। তো একদম মাখিয়ে দিয়ে দিল বসিয়ে। দেখেন কি সুন্দর, আর এখন যে একটা স্মেল বের হয়, এই স্মেলটা আমার কাছে এত ভালো লাগে। তো এই দেখেন কি সুন্দর একটা বলক আসছে, আমরা বলক বলি, কে কী বলে জানি না, কমেন্টস করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ফাইনালি খুদের ভাত কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম ঝরঝরে ঝরঝরে হয়েছে। তো এইটার সাথে ওই 3-4 রকমের ভর্তা দিয়ে সেই স্বাদ। তো দুপুরবেলা পেট ভর্তি করে খেয়ে নিয়েছিলাম হচ্ছে সেই ঝাল ঝাল ভর্তা খুদের ভাত।